রাজস্থান থেকে বাংলায় দিদির বাড়ি বেড়াতে এসে বাজার করতে গিয়ে শ্লীলতাহানির শিকার 3 মহিলা। প্রথমে টোটোতে ওঠানোর জন্য ওন্না ধরে টানাটানি, প্রতিবাদ করলে পরবর্তীতে মাঝপথে আটকে দলবল নিয়ে মহিলাদের মারধর এবং পোশাক ছেড়ে দেওয়ার অভিযোগ। আক্রান্ত পুরুষ সদস্যরাও। অভিযুক্তরা তৃণমূল কর্মী বলে দাবি আক্রান্তদের। যদিও পাল্টা ওই পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের থানায়। হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালকের হয়ে সওয়াল অঞ্চল তৃণমূল সভাপতির। মহিলা বলে কি সব করতে পারবে, প্রশ্ন তৃণমূল অঞ্চল সভাপতি। এরাজ্যে কারোর সুরক্ষা নেই, পাল্টা দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। রবিবার দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় ঘটনার সূত্রপাত। রাজস্থানের আজমির জেলা থেকে 3 মহিলা তাদের ভাইকে নিয়ে হরিশ্চন্দ্রপুরের বাগমারা গ্রামের দিদির বাড়িতে আসে। দিদির অসুস্থতার কথা শুনে তারা দেখতে এসেছিল। এখানে এসে এই দিন তুলসীহাটা হাটে যায় বাজার করতে। অভিযোগ, বাজার করে বেরোনোর পথে 3 মহিলাকে এক টোটো চালক ওন্না ধরে টানাটানি করে। সেই সময় তাদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করলে ওখানে ঝামেলা বেঁধে যায়। কোনো ক্রমে তারা অন্য টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়ির কাছে মাঝপথে ওই টোটো চালক দলবল নিয়ে তাদের আটকে দেয়। 3 মহিলাকে শ্লীলতাহানি করা হয়, পরনের পোশাক ছেড়ে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত পরিবারের দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী। যদিও অভিযুক্ত টোটো চালকের বাবার দাবি তার ছেলে শুধুমাত্র যাত্রীকে তোলার উদ্দেশ্যে তাদের ডেকেছিল। সেই সময় তারা এসে বেধড়ক মারধর করে। তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তুলসীহাটা অঞ্চল তৃণমূল সভাপতি আবুল হোসেন আশরাফি অভিযুক্ত টোটো চালকের হয়ে সওয়াল করেছেন। তার মতে, মেয়ে হলেই যা খুশি করবে, এটা মেনে নেওয়া যাবে না। তারাই টোটো চালককে মারধর করেছে। পাল্টা উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সমগ্র ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন। তার দাবি, এখানে জঙ্গল রাজ চলছে, জঙ্গলের জানোয়ারেরাও এত খারাপ আচরণ করে না। हम खरीदारी करने के लिए गए थे। संडे मार्केट लगी थी, 1 तारीख की ट्रेन थी हमारी। हम मार्केटिंग करने के लिए गए थे। हम मार्केट से बाहर ही निकले, मेरी बहन का दुपट्टा खींच ले पीछे से। कौन क्या ना, एक लड़का था ऑटो वाला, पीछे से दुपट्टा खींच ले मेरी बहन का कि आओ बैठो बैठो। और जैसे मेरे दुलावे रोकने के लिए गया ना, उनके ऊपर हाथ छोड़ दिया, उन्होंने गाली गुप्तारी कर दी, पीछे से फाड़ दिया, शर्ट फाड़ दिया, हाथापाई कर दी उन लोगों ने। हम रोकने के लिए गए तो हमारे को पीछे से मारा, कपड़े फाड़ दिए, पर्स में पैसे थे, पैसे भी निकाल लिए उन्होंने, पैसे भी नहीं है। और 5-6 लड़कों को फ़ोन करके बुला ले कि आओ यहाँ पर मारपीट हो गई हमारे को। और मारो रास्ते में, आधे रास्ते में निकले ना हम, वहाँ से निकलने की तो गाड़ी का जैक निकाल के खड़े हो गए थे हमें बीच रोड में मारने के लिए। मारपीट बहुत ज़्यादा करा, सर्वर फाड़ दी, मेरी भांजी को भी बहुत बुरा मारा, छेड़छाड़ करा। आप लोग कितने लोग थे एक साथ? 6। मतलब कहाँ से कहाँ जा रहे थे आप लोग? हम हमारे तुलसीगड्ढा से बगमारा जा रहे थे। अच्छा। घर जा रहे थे वापस, बीच रोड में गाड़ी खड़ी करके जेक को निकाल के मारा उन लोगों ने बहुत बुरा। पूरा बाजार करते गेছিলাম তুলসীহাটা মার্কেটে হাটে বাজার করে আসছিলাম। আসার পরে কতজন গেছিলেন আপনারা? আমরা 6 জনে গেছিলাম। 1 তারিখে যে টিকিট আছে বলছি চলো বাজার করে আসি, একটু আমরা বসে যাবো গাড়িতে বসার বাজে ওর টোটোওয়ালারা 2-3 জনে দুপাট্টা ধরে খেচ্ছে ওদের, এখানে আসো এখানে আসো এখানে আসো, আমার অটোতে বসো আমার টোটোতে বসো। ওই জন্য ধাক্কামধুক্কি করে ওখান থেকে চলে এলাম। ধাক্কামধুক্কি করে আসার বাজে ওর গাঁও থেকে লেরিয়াল গাঁও আছে ওর, ওখানে হাইওয়েটার কাছে, ওখানে 10-15টা আদমিকে বলাই ওরা মারপিট করলে। দেখেন স্যার আমার মেরেছে, হাতটা ফেটে আমার বেটাকে অনেক মারে, ওর মুখটা ফেটে দিয়েছে আমার বেটার মারে। আচ্ছা, গাড়ির জেক নিয়ে এসেছিল মারতে। লেরিয়ালির লোক আছে, লেরিয়াল গ্রামে। নাম তো আমি জানি, মুজান, দমানু, আরও 10-15 জন ছিল, ওদের নাম জানছি না আমরা। আচ্ছা, বুঝি পার্টি তো করি, আমি তো জানি না স্যার, আমি এখানে থাকি না বেশি, আমি বাইরে। প্যাসেঞ্জার উঠাতে ওদেরকে বললো যে তোরা কোথায় যাবি, তো বাংমারায় যাবো, তো চলেন আমার গাড়িতে চলেন। হ্যাঁ, না কেন যাবো তোর গাড়িতে, এই নিয়ে গন্ডগোলটা হয়েছে। ওগুলো সব মিথ্যাবাজি। মারধর করা হয়েছে? হ্যাঁ, আমার ছেলেকে অনেক মারধর করেছে। কারা মারধর করেছে আপনার ছেলে? ওই পার্টিরা, ফতরুল, আর বাইরের 3টা মেয়ে আছে। হ্যাঁ, ওই 3টা মেয়ে। আমার গ্রামের মিজানুর হোসেন নামে একটা ছেলে টোটো নিয়ে দাঁড়িয়েছিল, এবং আপনি যাদের কথা বলছেন তারা সেখানে কিন্তু ছিল। এবার একজন টোটো চালক তার প্যাসেঞ্জারকে ডাকতেই পারে, তাদেরকে ডেকেছে। এই নিয়ে তারা তার উপর চড়া এবং বলে যে তুমি আমাকে কেন ডাকছো, কেন তোমরা টন্টিকারি করছো, এই বলে কিন্তু ওকে বেধড়ক মার মেরেছে। বেধড়ক মারার পর ওখানে লোকালের সিভিক ভলেন্টিয়াররা ছিল, তারাও ছিল সেই ঘটনাতে। তারা দেখেছে যে তারা কিন্তু অন্যায়ভাবে বেধড়ক মার মেরেছে এবং রক্তাক্ত অবস্থায় আমরা সেখান থেকে কিছু লোক তাকে হসপিটালে এনে ভর্তি করেছে। আমি জানতে পেরে এখানে এখন হসপিটালে এসেছি, তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায়, তাকে ভর্তি করে রাখা আছে। একটা হাটের মধ্যে অনেকজন মানুষ থাকে, জোর করে কাউকে তোলা যায় না,
প্যাসেঞ্জারকে একজন টোটো চালক হিসেবে ও ডাক দিতে পারে যে প্যাসেঞ্জার আপনি আমার গাড়িতে আসুন। এটা একদমই মিথ্যা কথা, কোনোরকম এরকম ঘটনা ঘটেনি। এবং সেখানে অনেকজন মানুষ ছিলেন, সেখানে স্বয়ং সিভিক ভলেন্টিয়ারও দায়িত্বে ছিলেন। একদম সম্পূর্ণ মিথ্যা কথা। রীতিমতো সবার সামনে যে ঘটনাটা ঘটেছে তা প্যাসেঞ্জাররাই টোটো চালকের উপর চড়া হয়ে বেধড়ক মারধর করেছে এবং যারা অভিযোগ করছে সমস্ত মিথ্যা ঘটনা। এবং সেখান থেকে লোকজন, স্থানীয় যারা লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু হসপিটালে এনে ভর্তি করেছে। রাজ্যে কোনো রকম হচ্ছে মানুষের কোনো সুরক্ষা নেই, অর্থাৎ পশ্চিমবাংলাতে পুরোপুরিভাবে মানুষ হচ্ছে অসুরক্ষিত আছে। তিনি মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, একজন সাধারণ মানুষ হতে পারেন। আজমির শরীফ থেকে এসছেন, ওরা তো আমাদের পশ্চিমবাংলায় যখন এসেছেন কোনো মানুষ, তারা তো আমাদের আত্মীয়। তো তাদের এখানে জোর করে মারধর করা, টেনে হিচড়ে মোটর ওদের হচ্ছে যে ওই টোটোতে তোলার কি দরকার ছিল? এটা কি কখনো এটা কোনো মানুষ হতে পারে? আর যেটা বলছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত ওরা হচ্ছে কর্মী বা ওরাই তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওরা যুক্ত আছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। এই যে ঘটনাটা ঘটেছে, থানায় এফআইআর হয়েছে, আমি আশা করব যে মমতা ব্যানার্জি তার দলদাস হিসেবে কাজ না করে প্রকৃত যারা দোষী, কোনো রং না দেখে যারা এই ঘটনা ঘটিয়েছে, কোনো রাজনৈতিক কোনো রং না দেখে দোষীদের এক এক করে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।